এদের কিছু বলতে চাই না, তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা। জয় শ্রীরাম বন্ধুরা, সবাইকে রাম রাম। আর আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। তো ভিডিওটা দেখেছো ফিরহাদ হাকিম কলকাতার মেয়র বিজেপিকে কিভাবে নিশানা করলেন। আশা করি ভিডিওটা তোমরা সবাই দেখেছো। তো আমি আরেকবার তোমাদেরকে শেয়ার করছি যে ফিরহাদ হাকিম বলছে বিজেপিকে ছাগলের 3য় নম্বর বাচ্চা হিসেবে মানে নিশানা করেছে, ঠিক আছে। এবার বলুন, ভারতবর্ষের যতগুলি স্টেট রয়েছে, যতগুলি রাজ্য রয়েছে, প্রত্যেকটা জায়গায় প্রায় বিজেপি সরকার রয়েছে, হিন্দুত্ববাদী সরকার রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার রয়েছে। এবার আমাদের পশ্চিমবঙ্গের বুকে হয়তো বিজেপি সরকার নেই, বর্তমান টিএমসি সরকার রয়েছে। তো তোমরা সবাই জানো যে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনীতি যে কোনো সরকারকে দাঁড় করানোর জন্য সাধারণ মানুষের ভূমিকা প্রয়োজন। সাধারণ মানুষ যদি চায় এই সরকারকে ফেলে দেবো, তো এই সরকারকে ফেলে দিতে পারে, সম্পূর্ণ সাধারণ মানুষের উপর নির্ভর করে। তো একজন রাজনৈতিক ব্যক্তি যদি স্টেজে উঠে এমন বাজেভাবে মন্তব্য করে, তাহলে একটা বাচ্চা কি শিখবে? এই পশ্চিমবঙ্গের একজন বাচ্চা ছেলের ভাষা কেমন হবে? কারণ বড়রা যদি এমন ভাষা প্রয়োগ করে, তাহলে এই পশ্চিমবঙ্গের বাচ্চারা কিভাবে শিখবে তাদের ভাষা? তো 3য় নম্বর ছাগলের বাচ্চা বলতে কারা? মানে বিজেপি তো প্রত্যেক জায়গায় রয়েছে, প্রত্যেক রাজ্য রয়েছে, তাহলে প্রত্যেক রাজ্যের মানুষগুলি কি 3য় নম্বর ছাগলের বাচ্চা? ফিরহাদ হাকিম এইভাবেই আক্রমণ করলেন। তো যাই হোক, এটাই হচ্ছে সাধারণ মানুষকে বোঝা দরকার যে মানুষ যখন অতিরিক্ত ক্ষমতা পেয়ে যায়, অতিরিক্ত ক্ষমতার লোভ হয়ে যায়, তখন মানুষ যে আর মানুষের মধ্যে থাকে না, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় এই ভিডিওটা। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের ভাইকে, ছোট ভাইকে সাপোর্ট করবে, আর অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা। টাটা।